আপনি এখন করে মেইন ফিল্ড দেখার সুযোগ হয়নি কারোরই আপনারা টিম না কারোরই। বাংলাদেশ ফুটবল ভারতের শিলংয়ে যাওয়ার পর থেকেই পড়েছে নানা বাধায়। সময় মতো বিমানবন্দর থেকে পাওয়া যায়নি লাগেজ, টিম হোটেলে গিয়ে রুমের জন্য করতে হয়েছে অপেক্ষা। এরপর অনুশীলন থেকে শুরু করে আরেক বিড়ম্বনা, এই যেন একের পর এক হতাশার গল্প। এমন মাঠে অনুশীলন করতে দেওয়া হয়েছে যেখানে ভালো বল রিসিভ করা যায় না, মাঠের এই করুণ অবস্থা। এরপর কোনো উপায় না পেয়ে মাঠ ভাড়া করতে বাধ্য হয়েছে বাফুফে। এখানেই শেষ হতে পারত, কিন্তু হয়নি। যেই ভেন্যুতে বাংলাদেশ ভারত খেলবে সেই মাঠ 3 দিনও দেখার সুযোগ পায়নি বাংলাদেশ, অথচ ভারত অনুশীলন করছে সেই মাঠে। চেয়েও সেই সুযোগ পায়নি হামজা জামালদের টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশ ফুটবল দল এখন অতীতের চেয়ে বেশ সামর্থ্যবান ও শক্তিশালী। এর মধ্যে হামজা চৌধুরীর আগমনে বেশি সম্ভাবনাময় দল হয়ে উঠছে, যা ভালোভাবে নিতে পারছে না ভারত। এসবের সবকিছুই আগে থেকে জানতো টিম ম্যানেজমেন্ট। এই বিষয়ে দলের ম্যানেজারের কণ্ঠে শোনা গেল হতাশার সুর। যেটা আমরা অনুভব করছি সেটা হলো যে আজকে হলো অফিসিয়ালি ম্যাচ ডে আমাদের। আজকেও কিন্তু মানে ইন্ডিয়া মেন পিচে প্র্যাকটিস করেছে, আর আমাদের এই মাঠকে সকাল থেকে যেটা বলা হয় যে আমরা আজকে এই মাঠে প্র্যাকটিস করব, গতকালকে রাতে ঠিক করা, সেটা সকাল থেকে যখন আমরা একটা প্ল্যানিং করি সেই প্ল্যানিংটা আমাদেরকে ঠিক যেটাকে নষ্ট করা বলে সেই নষ্টটা হচ্ছে। অফিসিয়াল প্র্যাকটিস ডেতেও বাংলাদেশ দেখা পেল না ম্যাচ ভেন্যু, অথচ ভারত দল সেই মাঠে করেছে অনুশীলন। টিম ম্যানেজমেন্টের থেকে চাওয়াও হয়েছিল যেন সকালে ভারত অনুশীলন করলেও বাংলাদেশকে যেন বিকেলে দেওয়া হয়, তাও দেয়নি ভারত। আজকে ম্যাচ কমিশনের সাথে কথা হয়েছে আমার সকালবেলায়, যখন আমরা বললাম যে আজকে যেহেতু অফিসিয়ালি ডে, যদি ইন্ডিয়া যেহেতু সকালে প্র্যাকটিস করতেছে আমাদেরকে দেওয়া হোক, আমরাও প্র্যাকটিস করতে চাই। তো সেটা আমি আমাদের যখন দেখলাম যে আমাদেরকে প্র্যাকটিসের সেই সুযোগটা করে দিচ্ছে না, তখন আমি আমার প্রেসিডেন্টের সাথে কথা বলেছি। উনি তখন এই ব্যাপারে একটু আমাদের সাথে কথা বলার পরে প্রেসিডেন্ট একটু এএফের লোকজনের সাথে কথা বলেছে। কথা বলার পরে একটা কনফার্ম হলো যে এই মাঠটার ব্যাপারে। এত না পাওয়ার মধ্যেও যেটা স্বস্তির সেটি হলো এমন বাজে মাঠে অনুশীলন করেও এখনো কেউ ইনজুরি হয়নি। তারা আগে থেকে জেনে সতর্কতার সহিত অনুশীলন করেছে। সৌদি আরবের তাইফে ঠান্ডার মধ্যেই অনুশীলন করেছে, যা ভালো ভূমিকা রাখছে শিলংয়ে। দলও আছে ফুরফুরে মেজাজে। এত প্রতিকূলতার মধ্যে আমাদেরকে তো খেলতে হবে। আমরা খেলার প্রিপারেশন নিয়ে আসছি। আমাদের যে সৌদি আরবে যে তাইফে যে ঠান্ডাটা ছিল অলমোস্ট সেম। এটা ছেলেদের জন্য আমাদের মানে এই দিকটা আমি বলবো যে এই দিকটা আমরা কাভার করে এসেছি। এখানে ওরা কিন্তু সবাই ঠান্ডাটাকে করছে। আমরা এই পর্যন্তই আমাদের মনে হয় যে সব কিছু মিলে আমরা খেলার জন্য প্রিপারেশন আছে এবং এই খেলাটা না সব কিছু ঠিক আছে। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।